ডাবল শিক্ষা নিয়ে একটু বলছিলাম যে ভোটের আগে আপনাদের সিঙ্গেল শিক্ষা হয়েছিল, ডাবল শিক্ষা আবার সভা সমাবেশ করছে বিএনপি, আজও করেছে, গতকালও করেছে, কিন্তু বিএনপি যে নতুন করে আবার জ্বলে উঠছে সভা সমাবেশের মধ্য দিয়ে, বিএনপির এটিতে ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎ ভালো, ভবিষ্যৎ ভালো। আর কাদের সাহেব যেটা বলেছেন তিনিও খুব ভালো কথা বলেছেন। এর কারণ হলো আমরা সবাই দেখি যে প্রথম যখন আপনি কারো মাথা ব্যথা হয় বা মশা মারার জন্য ওষুধ প্রয়োগ করেন, কোনো মশা মরলো না, তখন কি হয়? ডবল ডোজ মারতে হয়। হ্যাঁ, একটু অজ্ঞান হয়ে পড়ে থাকে, একটু পরে আবার উঠে দাঁড়ায়। তো এখন বিএনপিকে শেষ করার জন্য হ্যাঁ, সেই প্রথম যে শিক্ষাটা দেওয়ার চেষ্টা করেছে, ডোজ করার চেষ্টা করেছে, $12 দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা যা করা হয়েছে, তাদের যত থেরাপি আছে অল থেরাপি, 28,000 লোককে গ্রেপ্তার করা হলো, মির্জা ফখরুল থেকে শুরু করে শস্য নেতাদেরকে নেওয়া হলো, জেলখানার মধ্যে এখন শোনা যাচ্ছে পিটার ডি হাসকেও পাঠানো হয়েছিল যে নির্বাচনে যেন আসে, সেই ব্যাপারে বিএনপিকে কনভিন্স করার জন্য। আর অন্যভাবে আরও তো তাপ ছিল। মির্জা ফখরুল সাহেব খুবই ভদ্রলোক মানুষ, আপনি গোপনে ধরেন একজন ভদ্রলোকের সঙ্গে যে কোনো একটা হলে সবাই তার জিএম কাদের সাহেবের মতো খোলামেলা বলতে পারে না আমার সঙ্গে এটা করেছে ওটা করেছে। তো কিছু একটা হয়েছে, হওয়ার কারণে কি হলো, তিনি যখন জেলখানা থেকে বেরোলেন তখন দেখা গেল তার হাতে লাঠি এবং তিনি হাঁটতে পারছেন না, এবং তিনি ওমরা করতে গেছেন। মক্কা মদিনাতে গিয়ে কেউ ভণ্ডামি করে না, বোঝার চেষ্টা করুন যে মক্কা মদিনাতে গিয়ে কেউ ভণ্ডামি করে না। তো পুরো সময়টাই আমি দেখলাম যে হুইল চেয়ারে করে এয়ারপোর্ট থেকে মক্কা মদিনা এমনকি মসজিদে নববীতে তারা হাজব্যান্ডরাও দুজন হুইল চেয়ারে করে যাচ্ছেন। পিটার ডি হাসের যে ক্রেজ ছিল, ইয়াং মেয়েদের মধ্যে তার সম্পর্কের দারুণ ক্রেজ ছিল, এখন গিয়ে দেখেন বেচারা একেবারে মুরগির দোকানদার হয়ে গেছে। তার অবস্থা হয়ে গেছে, সবাই এখন বুঝে গেছে যে এই লোক আওয়ামী লীগের পক্ষে দালালি করেছে এবং আওয়ামী লীগের পক্ষে বুঝতে পারে নাই না, বিএনপি বুঝতে পারে। অভিনয়টা এত নিখুঁত ছিল এবং এত চমৎকার ছিল, এটা বিএনপি বুঝতে পারে। তার মানে মিস্টার পিটার হাস আসলে আওয়ামী লীগের হয়েই কাজ করেছে। আওয়ামী লীগের হয়ে কাজ করেছে। এখন যেটা পিটার হাসও এটা ধরা পড়ছে, জানা পড়ছে ইন্ডিয়ান অ্যাম্বাসেডর যে মিস্টার পিনাকি চক্রবর্তী। বিএনপি কি এতই অপরিপক্ষী দল? কোনো অভিনয়ই তারা বুঝতে পারে না। মূল ব্যাপার হলো মান্নান ভাই যেটা হেসে দিয়েছে, আমি সেটা বলি, মানুষ যখন বিপদে পড়ে, মরিচিকার মধ্যে পড়ে, তখন মরুভূমির মধ্যে গিয়ে অনেক দূরে সে বুঝে যে এটা মরিচিকা, কিন্তু তারপরে সে ওটার মধ্যে সে পানি খোঁজে। এখন বিএনপি যে অবস্থার মধ্যে আছে, দুর্বিষহ অবস্থার মধ্যে আছে,